শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা যদি আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা জীবনের এই পড়ন্ত বেলায় এই গ্রামটিতে একবার হাজিরি দেওয়ার আমাকে সুযোগ করে দিলেন বা দিয়েছেন। যদিও ইতিপূর্বে একবার কথা দিয়েছিলাম, কিন্তু শারীরিক কারণে আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে আসতে পারা যাবে না। যতটি দিন বয়ে যাচ্ছে শরীর ও স্বাস্থ্য আস্তে আস্তে আরো ক্ষীণ হচ্ছে। এইবার যা হয়ে গেল এইটাকে আমি আমার জন্য গনিমত মনে করছি এবং আল্লাহর একটা অশেষ দান ও মেহেরবানি মনে করছি। যাই হোক বন্ধুগণ, আপনাদের সামনে আমি রাত্রি 11:15টার সময় কিছু বলার উদ্দেশ্যে স্টেজে উপস্থিত হলাম। আমি জানি না আপনারা এখানে আর কতক্ষণ অবস্থান করবেন, তবে আমি এমনিতে মনে মনে একটা টার্গেট রেখেছি। সেটা টার্গেট যদি আল্লাহ সফল করে দেন তো আলহামদুলিল্লাহ, আর তার আগে যদি আপনারা রাস্তা ধরে নেন তাতে সেটা আপনাদের নিজের মর্জি এবং ব্যাপার। কথা বলতে চাইছি এই যে আপনার অধীনে যদি 2 জন 3 জন 4 জন 5 জন চাকর থাকে, তাহলে আপনি আপনার চাকরগুলোকে যে মাসিক বেতন দিবেন, তো তাদের কাজের আপনি মূল্যায়ন করবেন না, ওদের কে কি কেমন করেছে না করেছে তার আপনি কি হিসেব কিতাব কিছু করবেন না? আপনি কি খেপা পাগলের মতো মাস লেগে গেল তাদেরকে বেতন দিয়ে দিবেন না? একবার অন্তত পক্ষে খাতা কলম নিয়ে দেখতে চেষ্টা করবেন, সলিমউদ্দিন তুমি কতটি কি করেছো, মহিউদ্দিন তোমার দ্বারা এটা কেন হয়নি? হিসেব করবেন না, করবেন না, এইটা হচ্ছে আপনার কাছে একটা জিজ্ঞাসা। আপনি অবশ্যই উত্তর দেবেন, যদি আমার অধীনে কেউ কাজ করে তাহলে ওরা যদি আমার নুন খায় আর আমার কাজ ঠিকঠাক ভাবে না করে, তাহলে আমি তাদেরকে মাইনেটা দেব কেন? মাইনেটা হচ্ছে তার প্রতিদান। কিসের? সারাটা মাস আপনার বুঝিয়ে দেওয়া দায়িত্বটাকে পালন করার। যদি এটা আপনার জন্য ঠিক হয়, তাহলে এই জিনিসটা হুবাহু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেন ঠিক হবে না? একবার ভেবে দেখুন। কেন? পৃথিবীতে আমরা যত মানুষ আছি, এখানে মুসলমান বলে কথা নয়, মানব জাত বলে কথা। যত মানুষ আমরা পৃথিবীতে আছি সবাই হলাম আল্লাহর গোলাম। 1। 2 নম্বর কথা আপনি জেনে রাখেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, কোনো ভেজাল নেই কথার ভেতরে। পৃথিবীতে যত মানুষ আছো তোমরা, হিন্দু মুসলিম জৈন পার্সিয়ান যত মানুষ আছো, সকলকে রব্বুল আলামিন ডিগ্রি দিয়ে বলছেন আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। সবাই ফকির। আপনাকে ছেড়ে আমাকে ছেড়ে যাদের ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা, তাদেরকে বাদ দিয়ে বাকিগুলোকে ফকির বলেছেন এমন কথাটা নয়, মানব জাতিকেই বলেছেন তোমরা সবাই ফকির আমার দরবারে। কেউ প্রতিদিনের ফকির, কেউ মাসের ফকির, কেউ বছরের ফকির, কেউ যেদিন ঠেলা পড়ে যায় সেই দিনের ফকির। ফকির ছাড়া কেউ নেই। তাহলে দুটো কথা তো জানলাম যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাই আল্লাহর গোলাম, আমরা তার গোলামি করছি।
তা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি তাহলে তিনি আমাদের কাছে হিসেব চাইবেন না? এটা কি ধরনের কথা হলো? অবশ্যই আপনার কাছে, আমার কাছে, মানুষের কাছে রব্বুল আলামিন হিসেব চাইবেন। আপনি হয়তো মনে মনে বলবেন, আল্লাহকে কেন হিসেব দিব? আমি জন্মেছি, বড় হয়েছি, খাচ্ছি, খাচ্ছি, মরে যাব, কবরে চলে যাব, তো হিসেব আল্লাহকে কেন দিব? তো এইভাবে আপনি যে তাড়াতাড়ি করে পালিয়ে গেলেন আর দিয়ে দায় সারছেন যে না আল্লাহকে কেন হিসাব দিতে যাব, এইভাবে দায় সারা করে পালাতে চেষ্টা করিয়েন না। কেন? আল্লাহ তাআলার কথাগুলো একেবারে 100% সত্য কথা। তিনি স্পষ্ট করে কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরজি জামিআ। হে মানুষ, তুমি হিসাব কেন দিবে না? বলো, তোমাকে জিজ্ঞাসা করে বলছি, কেন হিসাব দিবে না? আমি তোমার এ দুনিয়ায় সুখের কারণে যত জিনিস সৃষ্টি করেছি, নিজের চোখ দিয়ে তাকাও, সমস্ত জিনিস একমাত্র তোমার উদ্দেশ্যে তৈরি করেছি, একমাত্র তোমার জন্য তৈরি করেছি, একমাত্র তোমার লাভের কারণে তৈরি করেছি, অন্য কাউরি জন্য এগুলো তৈরি করি নাই। কঠিন কথা হলো। আপনি একটা প্রশ্ন করুন যে এটা কি আমার জন্য? কোন একটা প্রশ্ন করুন। এই মজলিসে, ভাঙা মজলিস, যতটি লোক আছেন তার ভেতর থেকে কোনো একটা লোক একটা প্রশ্ন করুন, এটা কি আমার জন্য? প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ, এটা আপনার জন্যই। কোরআন বলছে তোমাদের জন্য তৈরি করেছি একমাত্র, অর্থাৎ মানুষের জন্য, তাছাড়া অন্য কাউরির জন্য নয়। আপনার এখানে যে বসে আছেন, একবার চোখটাকে ডানে বামে উপরে নিচে করে দেখেন তো। যদি ছোট করে প্রশ্ন করেন, আপনি যেই প্লাস্টিকটার উপরে বসে আছেন, আপনি মনে মনে প্রশ্ন করেন তো যে এই প্লাস্টিক তোমাকে আমাদের বাড়ির গরুটার জন্য তৈরি করা হয়েছে? উত্তর হ্যাঁ না না? পরিষ্কার ভাষায় উত্তর না। প্লাস্টিক কি করবে গরু? আপনার উপরে যেটা চট টাঙানো আছে, আপনি মনে মনে জিজ্ঞেস করুন তো, এই চট তোকে আমার ছাগলের জন্য তৈরি করা হয়েছে? উত্তর না হবে। ছাগল মাথার উপরে চট কি করবে? আপনার জন্য তৈরি করা হয়েছে। আপনার পিছন দিকে যে লাইট বাতিটা জ্বলছে, কার জন্য? আপনার সামনে যে চেয়ারটা লাগা আছে, টেবিলটা লাগা আছে, কার জন্য? এর সামনে স্ট্যান্ড রাখা আছে, ক্যামেরা রাখা আছে, এই যে মেশিন গুলো রাখা আছে, আমি যে মাইক্রোফোনটাতে কথা বলছি, এই করে করে একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে যত জিনিস দুনিয়াতে আছে, সমস্ত জিনিসকে আপনি একটা একটা করে খাড়ো করেন আর ডান দিকে একটা মানুষকে খাড়ো করেন, প্রত্যেকটার জবাব আসবে। এটা কার জন্য? তো মানুষের জন্য। এটা কার জন্য? তো মানুষের জন্য। এটা কার জন্য? তো মানুষের জন্য। কোন জায়গায় এরকম জবাব আসবে না এটা কেবল অমুকের জন্য, এমন জবাব আসবে না, সব মানুষের জন্য। এবার এতটি নিয়ামত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন, পাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভেতরে বলছেন আর একবার করে যে দেখো, এরা যদি এটাকে স্বীকার না করে তাহলে আরেকটা কথা ওদেরকে বলে দাও, আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করার পর সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সজ্জিত করেছেন। এই নিয়ামত গুলো যদি আপনার বাড়ির পোষা একটা জানোয়ারের কাছে দেখতে চান, আপনি দেখতে পাবেন না। এতগুলো নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। যেমন আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন, জীবজন্তুকে বাড়ি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পোশাক আশাক দিয়েছেন, জীবজন্তুকে আল্লাহ তাআলা পোশাক আশাক দেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, সবকিছুই দিয়েছেন, কিন্তু বিবেক দেন নাই। বিবেকটা না দেওয়ার কারণে ওরা হলো অবলা, আর আপনার বিবেক পাওয়ার কারণে আপনি হয়ে গেলেন উত্তম প্রাণী। রব্বুল আলামিন ওদেরকে জ্ঞান দেয় নাই, তার জন্য আপনার চাইতে 10 গুণ ওজন বেশি হবে। একটা তাজা মহিষ কিংবা একটা তাজা বলদ আপনার কথা মতো চলে, আর আপনি ওর থেকে 10 গুণ ওজনে কম হবেন, তথাপি আপনার কথা ওর উপরে চলে, কিন্তু ওর কথা আপনার উপরে চলে না।
রব্বুল আলামিন পৃথিবীতে যত জীবজন্তু দিয়েছেন, কোন জীবজন্তুকে রব্বে করিম তার জবান দিয়ে মিঠা মিঠা কথা বলার মতো যোগ্যতা দান করেন নাই। আর আপনার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হবে, তার জন্য একটা সুন্দর জবান দিয়েছেন, আর তার সাথে সাথে দুটো ঠোঁট দিয়েছেন। আর দিয়ে রব্বুল আলামিন আপনাকে সাজিয়ে দেওয়ার পরে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও মানুষ, যদি আমাকে চিনতে না পারো রে, তো একবার কমসে কম সারাটা দিনে 2 মিনিটের জন্য ভাবনা ভাবিও তো বসে ঘরে, কি তোমাকে দুটো চোখ দিয়েছি, এইরকম চোখের জ্যোতিওয়ালা চোখ কোনো গরু ছাগল ভেড়া কাউকে কি দেওয়া হয়েছে? না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন, সুন্দর একটা ঠোঁট, দুটো ঠোঁট দিয়েছি এবং একটা সুন্দর জবান দিয়েছি। এই সুন্দর জবানটা যদি হিলে এবং ঠোঁটে ঠোঁটে যদি লাগে, তো তোমার এই মুখ থেকে মিষ্টি মিষ্টি আওয়াজ বেরোবে। অথচ ঠোঁট আমি গরু বাছুরকেও দিয়েছি, আর একটা বড় জবান দান করেছি। তাদের ঠোঁট দিয়ে এবং তাদের জবান দিয়ে কোনো শব্দ বেরোয় না। তারা এমন মিষ্টি কথা বলতে পারে না যত মিষ্টি কথা তুমি বলতে পারবে। বলেন, নিজে একবার বসে বসে ভাববেন, কুকুরের ভাষা কটা আছে বলেন তো? কি জানে কুকুরের ভাষা? যদি ভাষা মুখ দিয়ে ও প্রকাশ না করে, তো তাহলে পরে ভাষা তো নয়। শুধু একবার করে একটা কুকুর আর একটা কুকুরকে দেখে হয়তো করে দুটো আওয়াজ করবে। আর যদি মুখ ফুটে কিছু বলতে চাই যে তোমার বাড়ি কোথায়, একটা কুকুর আছেন, একটা কুকুরকে দেখতে গেলে তো ওর বলি ওই একটাই ঘেউ। যদি পরিচিত কুকুরের সঙ্গে দেখা হয় 2 দিন পরে, তো ও যদি জিজ্ঞেস করতে যায় যে তোমাকে 2 দিন থেকে দেখিনি, ওর বলি কি ওই একটাই ঘেউ। যদি তাড়বার ইচ্ছা থাকে কাউকে, তাহলে ওই একটাই বলি হলো ঘেউ। এছাড়া ওর জবান দিয়ে ওর ঠোঁট দিয়ে আলাদা কোনো শব্দ বেরোয় না। অথচ আল্লাহ তাআলা দুটো জিনিস ওকেও দিয়েছেন, দুটো জিনিস আপনাকে দিয়েছেন। আপনার জবানের কত দাম আছে? আপনি বাড়ি গেলেন, 70 বছরের একটা বয়স্কা মহিলা পাটকাঠির মতো শুকিয়ে আমচুর হয়ে আছে, অথচ জীবিত আছে, খাটে পড়ে আছে লাড়ু সাড়ু হয়ে। আপনি গেলেন আর যে ওই খাটটার কাছে বসে পাতলা পাতলা হাতগুলোর একখানা হাত কেমনি করে ধরে নিয়ে বলছেন, কিছু খেয়েছিলে কে মা? ওর মা 80 বছরের বৃদ্ধ মানুষ, ও পিলি পিলি চোখে খুলে দিয়ে তখন বলছে, তুই কোথা থেকে আলি? আমি বাজার গেছিলাম, খেয়েছি বেটা, খেয়েছি। তা আপনি বললেন তাকে মিঠা শব্দ মা। যদি 1 কুইন্টাল চিনি ঢেলে দেন 1 ড্রামে, দিয়ে ওখান থেকে যদি 10টা শব্দকে ডুবিয়ে বের করে আনেন, তো ওই শব্দগুলোর ভিতরে এতটা রস পাওয়া যাবে না যে শব্দটা আপনার মুখ থেকে শুধু মা বলে বলেছিলেন তাতে রস আছে। কোন জীবকে বলেন তো যে তার নিজের মাকে বলুক যে মা, পারে বলতে? কেউ পারে না। আপনার দ্বিতীয় মিঠা শব্দ বলছি, এখানেই বাড়িতেই এক জায়গাতে গিয়ে আপনি মা বললেন, আর আরেকটা নারীকে আপনি আংনাতে দেখছেন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি ওর কাছে গিয়ে বললেন, দুলালির মা রান্না হয়েছে? এখানেও মা আছে, কিন্তু তার আগে শব্দ লাগিয়ে দিয়েছেন কি, দুলালির মা রান্না হয়েছে। এটা মা আপনার নয়, এটা হচ্ছে আপনার বাচ্চার মা। তো বাচ্চাকে মধ্যখানে এনে নিজের বিবিকে টেনে আনলেন দুলালির মা বলে। অনেক ভাই ডাইরেক্ট স্ত্রীর নাম নেই, এটাও খুব ভালো কথা। স্ত্রীর নাম ডাইরেক্ট নিতে গেলে বেশি মোহাব্বতের পরিচয় পাওয়া যায়। আপনি যদি পরিষ্কার ভাষাতে বলে রোজিনা রান্না হয়েছে, তো তাহলে এই শব্দটার ভেতরে কতটা মিষ্টি আছে আপনি ওজন করে দেখবেন। তাহলে আপনার জবানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত তাসির দিয়েছেন যে যখন যেটা দরকার আপনি সেটা ভাষা ব্যবহার করতে পারেন। তাহলে আপনার মতো শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে আর কোথায় আছে? একটু বেশি রোদ লাগলো, এমনি করে গাটাকে হিলিয়ে দিলেন, তারপর উফ সুবহানাল্লাহ, আজকে যা গরম পড়েছে ভাই, বলা যাবে না। কি কি মুখ দিয়ে বেরোলা, সুবহানাল্লাহ, কি মিঠা কথা। তাহলে এই যোগ্যতাটা আপনার ভেতরে ছাড়া জিনকে দেখিনি আমরা, অতএব জিনের কথা বলতে পারবো না, তবে বলে। এবং ফেরেশতাকে দেখিনি আমরা, তবে জানি হাদিস মতে যে তারা বলে। অতএব ওই দুটোকে বাদ দিয়ে আপনি নিজের কথাটা বলুন। আপনার এই জবান দিয়ে কত মিঠা মিঠা কথা বেরোতে পারে।
এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৈরি করলেন, আর আপনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা হলাম তার গোলাম, আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দাস। তাহলে আপনি বলুন যে আপনার কাছে আল্লাহ আসমান ভর্তি নিয়ামত দিয়েছেন, রুজি দিয়েছেন, খানা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জমি দিয়েছেন, জিরাত দিয়েছেন, সুন্দর আখলাক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, আপনাকে বিবি দিয়েছেন, বাল বাচ্চা দিয়েছেন, ট্রাক্টর দিয়েছেন, সমস্ত জিনিস দিয়ে আপনাকে সাজিয়ে কুজিয়ে দেওয়ার পর এবার যদি আল্লাহ তাআলা বলেন আমি হিসাব নেব গো, তাহলে আল্লাহর কি এটা কথা বলা বেশি হয়ে গেল? কোনোদিন বেশি হলো না, কোনোদিন বেশি হলো না। অজীব কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমার হিসাব নিব গো। এক স্ত্রী তার স্বামীটা ঘুমাতে যাচ্ছে, তখন বলছে ফজরের টাইমে তোমাকে যখন আজান পড়বে তখন আমি জাগিয়ে দিব, দিনের বেলায় নামাজ ঠিক করে পড়ো না, আল্লাহকে কি হিসাব দিবা? বুঝাই, আমি সারাদিন ব্লক অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আছি, রাতের বেলায় একটু মিষ্টি নিদ দেব, ফজরের টাইমে তুমি উঠাইও না, আমার নিদের ব্যাঘাত ঘটবে। তখন বলছে এটা কথা ঠিক নয়। আর তুই ট্যাপ ট্যাপ করিস কেন? বললাম যে তুই আমাকে উঠাবি না। স্ত্রী দেখলো যে স্বামী কথা শুনবে না, তখন চট করে বলছে তো ঠিক আছে তোমাকে জাগাবো না, তুমি আমাকে হিসাব টাকা পয়সা গুলা খরচার দিয়ে দাও, আমি নিজে থেকে বাজার করিয়ে নিব মহবুলকে দিয়ে, আদিয়া রান্না বান্না করে রাখবো, তোমার যখন ইচ্ছা হবে জাগবে তারপরে তুমি খাবে। তখন চট করে পুরুষটা বালিশ থেকে মাথাকে সোজা করে উঠিয়ে বসিয়ে দিয়ে বলছে কি বললে? টাকা দাও বাজার করার জন্য, তোমাকে মঙ্গলবারের দিন টাকা দিয়েছি 700টা, বুধবার বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবারের দিন টাকা দাও বলছো, রামরাজত্বী আছে নাকি এখানে? এই হিসাব দাও, কি করলে তুমি 700 টাকা? মুখ দিয়ে বেরিয়ে গেল হিসাব দাও, 700 টাকা যে তোমাকে 4 দিন আগে দিলাম, কি করেছো টাকা? বিবি বলছে হিসাব আমি দিয়ে দিব। এবার তোমাকে আমি জিজ্ঞেস করে বলছি, তুমি যে এইভাবে সকাল আর বিকাল দুপুর রাত আরামসে কাটিয়ে দিচ্ছ, একবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার হাজিরি হয় না। তোমার বয়স কত? এখন 28 বছর। তুমি কতদিন নামাজ ছেড়েছো? 15 বছর, 7 বছরের পর 10 বছর পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। 10 বছরের পর নামাজ যদি ছাড়ো তো তোমাকে পিটিয়ে নামাজ পড়ার কথা ছিল। তাহলে আজ যদি তোমার 28 বছর বয়স হয়, তাহলে 18 বছর ধরে নামাজ পড়োনি, হিসাব বাকি আছে না নাই? নিজে হিসাব দিতে পারবে আল্লাহ তাআলাকে? থ হয়ে যায় বলছে এগুলোর হিসাব লাগবে নাকি? কতদিন নামাজ পড়লাম না? বলছে কি শুধু দুনিয়া দুনিয়া ফান্টুসি করে বেড়াও? জীবনে কোনোদিন একটা ইসলামী মজলিসে বসে কোনো একটা মৌলবীর 5টা মিনিটের ভাষণ শুনুনি যে তোমাকে কি কি জিনিসের জবাব দিতে হবে কিয়ামতের দিন? বলছে না, আমার এটা তো খেয়ালে আসে না। এ তো এই জন্য অজাগর হয়ে আছো। কিছু তো শুনতে হয় জীবনে যে আমাকে কিছু হিসেব লাগবে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে। তো কি কি লাগবে আপনিও তো জানেন আশা করি। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনটা কিসে ক্ষয় করেছিলে তার জবাব আমাকে দাও। ওয়ান উমরিহি ফিমা আফনাহু, বয়স যেটা দিয়েছিলাম 60 থেকে 65 বছর, কোন কোন কাজে বয়সটাকে খরচ করেছো তার তুমি আমাকে হিসাব দাও। ওয়ান মালিহি, তোমার মালের হিসাব দাও। আইনা ইকতাসাবাহু আইনা আনফাকতাহু, কোথায় তুমি কামাই করেছিলে, কিভাবে কামাই করেছিলে এবং কোনখানে তুমি ব্যয় করেছিলে, তোমার এই মালের আমাকে হিসাব দাও। আল্লাহ তাআলার নবী বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে এই জিনিসটির হিসেব না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তোমার পাকে হাসরের ময়দানে ঢালাই করে দেওয়ার মতো করে জমিনের সঙ্গে লাগিয়ে রাখা হবে। আর নবীজি বলছেন লা তাজুলু কদমা ইবনে আদামা, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব আপনি দিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত পাটাকে জমিন থেকে সরানো যাবে না। পালিয়ে কোথায় যাবেন? এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করার কোনো অবকাশ নেই ভাই। হিসেব তো লাগবে। তা আপনার কাছে হিসেব চাইবেন আল্লাহ তাআলা একটু পরেই, তো হিসেব চাওয়াটা চলবে কিনা আল্লাহ তাআলার উচিত কিনা এটাই আপনাকে বুঝাতে বসেছি আমি। হিসেব তো আল্লাহ তাআলা নিবেন। ধন পেলেন, মাল পেলেন, গাড়ি পেলেন, জমি পেলেন, জিরাত পেলেন, বিবেক পেলেন, বুদ্ধি পেলেন, সুন্দর শেকল সুরাত পেলেন, তো তারপরে আপনি আল্লাহ তাআলাকে হিসাব দিবেন না, তো এটা তো বেআক্কেল মানুষের কথা হলো।
তারপরে আপনার মতো আক্কেলওয়ালা মানুষের আক্কেলটাকে একটু সজাগ করার জন্য শুধু একটা কথা বলছি, জুমার দিন 2 রাকাত নামাজ পড়তে গেলে সুন্নতি তরিকাতে যদি সূরা পড়া যায় তো প্রথমে হবে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর তারপর কার রাকাতে কোন সূরাটা হবে বলেন তো পাবলিক? আপনি তো নওয়াজি মানুষ, আপনি তো বলবেনই। এইদিকার লোকগুলো এক একটা বলেন, দ্বিতীয় সূরাতে ইমাম সাহেব যে সূরা পড়েন জুমা মসজিদে জুমার দিনকার 2 রাকাতে, তো পহিলাতে এ ভাই বললেন গাশিয়া, আর 2 নম্বরে ও 2 নম্বরটা বলে দিলেন আপনি গাশিয়া। আচ্ছা আচ্ছা, আরে যাক ঠিক আছে। তো দ্বিতীয় সূরা যেটা পড়েন ইমাম সাহেব, এই সূরাটার নাম হলো সূরা গাশিয়া। জীবনে পড়েছিলেন কোনদিন? মতনে দেখেছেন পড়ে? না পড়তে জানি না। তাহলে পড়তে যদি কোরআন মাজিদ না জানেন আর বাংলা পড়তে পারেন আর ইংরেজি পড়তে পারেন, তাহলে হিসাবটা করা হবে কিয়ামতের দিন, এটা জেনে রাখেন। কেন? একবারই লেলা হতেন তাহলে হিসাব হালকা হতো। আরবি জানেন না? জানি না। বাংলা জানেন না? জানি না। ইংরেজি জানেন না? জানি না। তুই তো লেলা গরু। কিন্তু যদি বলে যে ইংরেজি পারি, বাংলা পারি, সবই পারি, কিন্তু আরবিটা পারি না, তাহলে হিসাবটা করা হবে। কেন? যে বাংলা আর ইংরেজি আপনার ভাষা নয়, আপনার ভাষা হচ্ছে কোনটা? তা আরবিটা। রাগ করতে হবে না আমার কথায়। আপনার যে মরণের টাইম আসবে, আপনার যে জান কবজ করা হবে, তা আপনাকে যেটা মেসেজ দেওয়া হবে, সর্বপ্রথম মেসেজ, সেটা হচ্ছে আরবিতে। কি ভাই বিশ্বাস হয়েছে না হয় না? আরবিতেই আপনাকে প্রথম মেসেজ দেওয়া হবে। দুনিয়া ছাড়ার আগে প্রথম যেটা মেসেজ আপনি পাবেন আরবিতে। তা আপনি তো চাষা, বুঝলেন কেমন করে? কসম আল্লাহর বলছি, মরবার কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখে এতটাই জ্যোতি এনে দিবেন যে যদি চশমা না লাগান, চোখটাকে যদি বন্ধ করেও থাকেন, তো মালাকুল মউতকে নিজের চোখের সামনে দেখতে পাবেন। কথা মনে রাখেন একটা। আর 2 নম্বর কথা, মালাকুল মউত আপনাকে বাংলাতে ডাকবে না, ডাকবে ইংরেজিতে না, আর ডাকবে আপনাকে কিসে? তো আরবিতে। আরবি আপনি বুঝতে পারবেন। একবার নিজের জায়গাতে বসে বসে ছোট্ট করে বলেন আলহামদুলিল্লাহ। আরবি বুঝতে পারবেন। আজ পড়তে পারছেন না তো আরবি বুঝতে পারবেন সেই দিন। প্রসঙ্গ বাদ দিই, যেটা বলছিলাম সেটাতে যাই। ইমাম সাহেব সূরা গাশিয়া পড়তে পড়তে শেষখানে কি বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কি তরজমা? এই আয়াত দুটার আগে অনেক কথা গেল। কি কি কথা গেল? খুব দৌড়ালে, খুব ঝাঁপালে, খুব লাফালে, খুব দাপাদাপি করলে, খুব সংসার সাজালে, খুব টাকা পয়সা জমি জিরাত বানালে, এই করলে সেই করলে 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 শেষের বেলায় রব্বুল আলামিন বলছেন এত সব কিছুর পরে ইন্না ইলাইনা ইয়াবাহুম, সব কটি লোককে, ছেলেকে, মেয়েকে, নরকে, নারীকে, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে সকলের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার উপরে রয়েছে। আমার নাম হলো আল্লাহ। তখন আপনাকে লুকিয়ে লুকিয়ে একটা দোয়া পড়তে হয়, জোরে জোরে নয়। কি দোয়া পড়তে হয় বলেন এদিকে লোক? কি পড়তে হবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তার জবাবটা আপনাকে স্লো, একাই একাই নিজের মুখে মুখেই বলতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কেন? যে আগকার আয়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আপনাকে ডোজ। কি বলে? যত লাফাবে ঝাঁপাবে শেষের বেলায় আমার কাছে আসতে হবে। তারপরে আবার কি হবে? আমার কাছে আসতে গেলে আমি হিসাবের জন্য আমি খাড়া হব, আমাকে হিসাব দিতে হবে। তেমনি ভেতরটাতে যদি কম্পন তৈরি হয়, তো আপনি সাথে সাথে আল্লাহকে বলবেন পরওয়ারদিগার তুমি আমার হিসাবটাকে আসান করে দিও, আল্লাহ আমার হিসাবটা যেন কড়া না হয়। কড়া হিসাব কেমন আর শক্ত হিসাব কেমন, নরম হিসাব কেমন, এগুলা কি বুঝেন না আপনারা? বাপ যদি শক্ত হয় 500 টাকা দিয়ে বাজার পাঠায়, কি কি করলি রে দে। তো যদি বেটা সোজা হাতে বলে 464 টাকা হলো বাজান, তো এইটি লাও, আর 35 টাকা ঘুরে গেছে লাও। তো সোজা বাপ হতে গেলে হিসাব সোজা মেনে নিল, আর ঠিক আছে। আর যদি বাপ টেढ़া হয়, পেছালে মুখে মুখে বলে দিলি 464 টাকা, কিসে কিসে হলো ওটা বললাম, তখন কাল ঘাম ছুটে যাবে। যে 10টা টাকা মেরেছিলেন, 20টা টাকা মেরেছিলেন পকেট খরচা নিব বলে, এটার দাম বাড়িয়া ওটার দাম বাড়িয়া, একটা যদি খালি হিসাব দিয়ে দেন আপনি যে 250 গ্রাম জিরা কিনেছিলাম, কত টাকা লাগলো? 95। হ্যাঁ, আবার এনতাজের দোকানে 75 টাকা করে জিরা পাওয়া যাচ্ছে, তুই 95 টাকাতে কিনে আনলি, মানে তুই কি খেপা পেয়েছিস আমাকে নাকি? আপনার হিসাব শুরু হয়ে যাবে।
এটার নামই হলো কড়া হিসাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দু রকমের হিসাব নেবেন, একগুলো হিসাব হবে সোজা, একগুলো হিসাব হবে বোঝা। কেমন সোজা হিসাব? যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষকে হিসাব দিতে হবে। আর যত পৃথিবীতে মাওলানা আছে আর মৌলবি আছে আর হাজি আর গাজী আছে সবাইকে জাহান্নামের উপর দিয়ে হেঁটে ওপার যেতে হবে। কথা মনে থাকবে না থাকবে না? দুটো কথা বলুন, হ্যাঁ না না। হিসাব সবাইকে লাগবে আর জাহান্নামের উপর দিয়ে হেঁটে সবাইকে যেতে হবে। আপনি বড় বড় চোখ করে বলবেন মৌলবিটা সালা টেঁড়া বেকাবাজ করছে। আমাদের দেশে এত বড় বড় সদর সাহেব গুলো ওরা কি জন্য জাহান্নামের উপর দিয়ে হাঁটবে? হাঁটবো তো আমরা হাঁটবো, আর আলেম মানুষ ওরা কেন যাবে? আলেমের বাপ কেউ হাঁটতে হবে জাহান্নামের উপর দিয়ে। কিন্তু কথাটা বুঝতে হবে আগে। কি বুঝুন এই কথা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলাল্লাহি হাতমান মাকজিয়া সুম্মা নুনজিল লাযিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো রে, পৃথিবীতে যত মানুষ তোমরা আছো, ছোট এবং বড়, ধনী আর গরিব, আর মুসলিম আর অমুসলিম, সবাইকে জাহান্নামের উপরে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে তোমাদের পার হইতে হবে। কিন্তু যারা হবে ইমানদার, যারা হবে দিনদার, যারা হবে পরেশগার, তারা উপর দিয়ে হেঁটে যাবে তো মনে হবে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলাম, কিছু তাপ বুঝতে পারলাম না, কোনো বংশী লাগলো না, কোনো আকুড়া লাগলো না, কোনো কষ্ট আমাদের হলো না, আরামে চলে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যারা হবে জালেম, যারা হবে পাপাচার, যারা হবে দুষ্ট, যারা হবে দুরাচার, তারা ঘোর অন্ধকার দেখবে, এক, বংশী দিয়ে তাদেরকে টেনে নিচু দিকে নামাবে, দুই, আরো কত রকমের মুসিবতে গ্রেফতার হবে তারা। অতএব সেখান থেকে পার পাওয়া বড় কঠিন ব্যাপার আছে রে দাদা। সবাই যাবে, কোরআনের আয়াত বলছে। আর হিসেব হবে সবারই জন্য। একগুলো হিসাব কি হবে? হিসাবাই ইয়াসিরা, একেবারে সহজ হিসাব, একেবারে ডাল ভাতের মতো হিসাব। কাদের হিসাব এরকম হবে? রব্বুল আলামিন যাদেরকে চিনতে পারবেন চেহারাটা দেখেই, এটা আমার খাস বান্দা। কেন চেহারাটা খাস বান্দার হবে? রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিন একগুলো চেহারা হাজার পাওয়ারের বাল্বের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। তাদের চেহারাগুলো দেখতে গেলেই মনে হবে এটা ইমানদারের চেহারা আছে, চেহারা দেখতে গেলে কোনো সন্দেহ লাগবে না। তখন রব্বুল আলামিন ওই মানুষটাকে হিসাবের জন্য ডাকবেন, ডাকার পরে বলবেন হিসাবাই ইয়াসিরা, এদের হিসাব হবে আসান। কেমন? শোনো, কি নাম? আব্দুল কাদের, বাড়ি কোথায়? ছাইতুনি। ওহো, দক্ষিণ মাথায় ছাইতুনি তুমি না? ওই আব্দুল কাদের না? জি, আচ্ছা যাও। আর হিসাব হয়ে গেল। আর একজন বাড়ি কোথায়? এই বাড়ি উমরপুর। নাম কি? ইমরান আলী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তিনতলা বাড়ির পার্শ্বকার বাড়িটা লোক তুমি তো? হ্যাঁ, খাড়া হয়ে গেল। এমনি করে হাত চুলকাবে। তা হাত কেন চুলকাবি? পাছা চুলকিয়াও শেষ করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন হিসাব দে। কিসের হিসাব দেবো মালিক? যা বলছি তার হিসাব দে। এবার যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নজর পড়ে যাবে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। আর জিজ্ঞেস করেন এই মাওলানা গুলোকে, মান হুসিবা নুকিশা ওয়া মান নুকিশা গাওয়া। যে ব্যক্তির হিসাব শুরু হয়ে গেল ওর খাটিয়া খাড়ো হয়ে গেল, যার খাটিয়া খাড়ো হয়ে গেল ওর ঠিকানা লাল ঘর হয়ে গেল। হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেন তো আপনার রেহাই নাই। তাহলে এতটি কথা বলার পরে শুধু এটাই কথা বলতে চাইছি যে হিসাব আপনার হবে কিয়ামতের দিন। এবার আপনার যে হিসাবগুলো হবে তো তার জন্য মনে মনে একটু কিছু প্রস্তুত হন। কিসের কিসের হিসাব দিব জি আল্লাহ? কেমন করে হিসাব দিব জি আল্লাহ? এ সম্পর্কে আপনাকে হিসাব তো লাগবে। আপনার এই দেহের ভেতরে কিছু পার্টস আছে, পুরজা আছে, এগুলোর হিসাব লাগবে। তো লম্বা করে বলতে পাবো না, না পাওয়ার বিশেষ কারণ আছে। তো যে সময়টুকু আমি কাটাচ্ছি এই সময়ের ভেতরে আপনাকে এই বিষয়টাকে পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাব ইনশাআল্লাহ। হিসাব আপনাকে আল্লাহ কতটি অঙ্গ দিয়েছেন গুনেন, সবটি গুনা যাবে না, মোটা মোটা করে গুনেন। চোখ, কান, মুখ, এগুলো তো কমসে কম মেন। হাত, পা, এগুলো তো কমসে কম মেন অঙ্গ।
এইগুলো জিনিসের উপরেও আপনাকে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখবো যে মৌলভী সাহেব? তো সোজা সোজা বাংলাতে বলছি, আপনি ভালো ভালো খানা খাইয়ে নিজের বাড়িতে জাসুস পুষছেন, যে জাসুস জীবনে আপনার পক্ষে কথা বলবে না, যেটা ন্যায্য সেটাই বলবে। জাসুস লুকিয়ে লুকিয়ে খবর নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এই হাত, এই পা, এগুলো সব আপনার জাসুস। কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দরকার হলে কথা বলবে। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। কেন? কেন মানে হলো এই, চোর জীবনে কোনোদিন বলবে না যে আমি চোর। অতএব চুরিটাকে যদি সাব্যস্ত করতে হয় তো থানার দারোগাকে কি করতে হয়? কিছু পিটন দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পিটন দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করবেন না। দোষী সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলার কাছে আলাদা কৌশল আছে, সেই কৌশলটিকে ব্যবহার করে দেবেন। যদি আপনি প্রথমে স্বীকার করে নেন তাহলে তো করে নিলেন, আর যদি বলেন যে না আমার বাড়ির পাশে জুমা মসজিদ ছিল, জিন্দেগিতেই এক ওয়াক্ত নামাজ ঢিল করিনি, আর আপনি আমাকে এই আর ওই বলছেন, তো যদি আপনি আসামি নিজেকে না স্বীকার করেন তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তিন উপায়ে। সবদিকে একজনের উপরে ব্যবহার করবেন তা নয়, যাকে যেটা দিয়ে পারবেন তাকে সেটা দিয়েই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যেমন সহি কথা বলছি, বাপেরা ভাইয়েরা না শুনে থাকলে নতুন লাগতে পারে, তাই বলে অস্বীকার করবেন না। একটু মুখ ঝোঁকান্ত আম পাবলিকেরা, এরকম সূরা কোনোদিন কানে এসেছে? আম পাবলিকে বলছি, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। মুখ ঝুঁকান না কেউ জি। এসে কোন সূরাতে আছে? ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একদিন জমিন কথা বলবে কি ঘটনা ঘটেছে। জমিন, যে জায়গাতে আপনি বসে আছেন, এই জমিন কথা বলবে। আরে এটা কথা হয় নাকি? হয় মানে কেন বিশ্বাস করবেন না? এই সায়েন্সের যুগে জমিন কথা বলবে। আল্লাহর কোরআন বলছে জমিন কথা বলবে। কি করে? আপনার একটা কোনো দৃশ্যকে রব্বুল আলামিন কোনো এক জায়গার যদি জমিনকে বলে দেয়, আর দেওয়ার পরে বলে এই জমিন এই লোকটার ঘটনা বলো তো। 2024 সালের জানুয়ারি মাসের 17 তারিখ মিয়াপুর স্ট্যান্ডের পাশে বিরান ঘরখানের পিছন দিকে এই ছেলেটা কি করছিল দেখাও তো। জমিন কথা বলে দিবে। তাহলে জমিন যদি কথা বলে তাহলে আর এরপরে সাক্ষী আল্লাহ তাআলা চাইবেন না, ওটা ছেড়ে দেন। আরেকটা বলছি, এইটাই আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটাকে সিল করে দেওয়া হবে, ঠোঁট দুটাকে চিপে বন্ধ করে দেওয়া হবে, স্যালো টেপ লাগিয়ে দেওয়া যাবে যাতে মুখ দিয়ে আওয়াজ না বেরোয়। তারপর রব্বুল আলামিন জিজ্ঞেস করে বলবেন, পা একটু বলো তো এই লোকটা হাইয়া আলাল ফালা আজান শোনার পর প্রত্যেক দিন বাজারের দিকে যেত না মসজিদের দিকে যেত, আওয়াজ করো তো পা। যেমনি পাকে আল্লাহ তাআলা বলবেন পা, সাথে সাথে মুখ খুলে দিয়ে বলবেন আল্লাহ এত বদচলনের শয়তান ছিল যে যখনই আসরের নামাজের আজান পড়লো পকেটে 20টা টাকা গুঁজে নিয়ে চৌরাহার দিকে চললো, একে মসজিদের দিকে কোনোদিনই হেঁটে যেতে আমি নিয়ে যেতে পারিনি। তাহলে হাত তুমি বলো তো কি করেছে এই হাতগুলোকে দিয়ে? ওজু টজু করেছিল? বলছে রব্বুল আলামিন মুখ হাত ঠিকই ধুয়েছে কিন্তু ওযু করার মতো করে ধয়নি, বা মুখ হাত ধুয়েছে ঠিক কথা কিন্তু ওযু করেছে করে মুখ হাত ধুয়ে মসজিদে যাবে তার জন্য জীবনে ওযু করেনি। এ কথা বলে যদি হাত সাক্ষী দেয়, এ কথা বলে যদি হাঁটু সাক্ষী দেয়, পা সাক্ষী দেয়, আপনি বলবেন এগুলো কথা মৌলভী সাহেবদের ওয়াজ, এগুলো বিশ্বাস লাগে না? লাগে না? এই মোবাইলটার ভিতরে একটা চিপস আছে, জিবি আছে, জিবি এই এতটুকুনি জিনিস, এর দাম কত? তো 450 থেকে 600 টাকা দাম। এই এতটুকু জিনিস এর নাম জিবি। এটা কি দিয়ে তৈরি? তো পিতল দিয়ে তৈরি। তো
তো সেই পিতল দিয়ে তৈরি করা জিনিসে এতটা টেকনিক ভরে দিয়েছে যে এইখানে এই চিপসটাকে বের করে আপনার মোবাইলে যদি লাগিয়ে খালি সুইচটাকে টিপে দেওয়া যায় তো শুরু করে দিল চিপস আহমদুহু নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আপনি দয়া করে একটু কথা বলেন তো, চিপসটার মুখ আছে? নাই। জিভ আছে? নেই। মাথা মগজ আছে? নেই। তাহলে এত সুন্দর কথা বলছে কি করে? আমার চাইতে তো বেশি কথা বলতে পারছে ও। একটা লোহার অঙ্গ পুরজা, সে যদি কথা বলতে পারে আর আপনি বিশ্বাস করেন, তো আপনার এই দেহটা কথা বলতে পারবে না, এটা অবিশ্বাস করবেন? এটা আপনি কেমন ধরনের মানুষ হলেন গো? এটা দিয়ে আপনাকে আসামি সাব্যস্ত করে দেওয়া হবে। তারপর 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বেশি যদি হ্যান্ডামো করবেন, আসামি নিজেকে সাব্যস্ত করতে রাজি হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন ফেরেশতারা, এই ছেলেটার নাম জয়নুল আবেদিন, এই ছেলেটার 22 বছর বয়সে যখন সে জঙ্গিপুর কলেজে লেখাপড়া করত, তখনকার তুমি বিএ 3rd ইয়ারে যখন লেখাপড়া করে, তো এই কলেজের পশ্চিম দিকে যে বাগানটা ছিল পার্কে বসে বসে একদিনের কোনো ঘটনাগুলোকে জুড়ে দাও, তুলে দাও, দিয়ে আমার সামনে চালু করে দাও। এবার বিএ 2nd ইয়ারে পড়ার কালে কোন বেটি ছেলের সাথে ভান ছিল, হঠাৎ একটা তারিখে এমনি করে শুধু ক্লিক করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ক্লিক করে দিতে গেলে তো চালু হয়ে গেল। আপনি বসেছিলেন একা একটা ঝুপড়ির কাছে, হঠাৎ দেখা যাচ্ছে 2 মিনিটের মাথায় এক মহিলা হাঁটতে হাঁটতে চলে আসছে, ওর মুখে 25 গ্রামের হাসি, আর আপনারও ছবিতে দেখা যাচ্ছে 25 গ্রামের হাসি। আপনি যে হাসছেন একজন নারীকে দেখে, তখনই ভিতরে এমনি এমনি করতে শুরু করেছে। কি চালু করলেন আল্লাহ তাআলা? ওই চালু কিছু করিনি, এটা এলসিডি চালু হয়েছে। তো এদের সবই কিছু ধরা পড়তে লাগবে নাকি? এই যে মেয়েটা চলে আসছে, হাই বিপদ হাই বিপদ, আস্তে আস্তে মেয়েটা পার্শ্বে বসে গেল। পার্শ্বে যখন বসে গেল, তুমি ওর বাহুর উপরে হাত তুলে দিলে, হাত তুলে দেওয়ার পরে যা তুমি ওখানে কীর্তি করেছো সবকিছু চলবে। এবার এই হুঁশিয়ার ছেলে তখন বলবে, মালিক এটাকে বন্ধ করে দেন, আমার ইজ্জত সব খাটিয়া খাড়ো হয়ে গেল, দুনিয়ার লোক আমাকে জেনে গেল। রব্বে কারীম বলছেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওরে বেটা, পৃথিবীতে যত শক্তিশালী লোকগুলো ছিল সবাইকে ডেকে এনে যদি বলিস সিঁড়িটাকে বন্ধ করে দাও, আল্লাহ বলছেন তোর বাবার হিম্মত নাই আমার সিঁড়িকে বন্ধ করে দেওয়ার। কেন? আমি আমার ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলাম। সব কথা আলেম ওলামা বলেছেন, আপনাদেরকে পাত্তা দেননি এই কথাটা বলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যেটা কথা বলবেন, যখনই বলবেন, যেভাবে বলবেন, যেই অবস্থাতে বলবেন, সেই অবস্থা সমেত আপনার কথাগুলোকে রেকর্ড করে নিচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। বাংলা কোরআন আছে বাড়িতে কাউরি? যদি বাংলা কোরআন বাড়িতে থাকে তো কালকে খুলবেন সূরা কাফ। সূরা কাফটাকে বাংলায় পড়তে 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 চলে যাবেন, দেখবেন কি বলছে আল্লাহ তাআলা, যে প্রত্যেকটা মানুষের কথাকে এবং তার কিরদারকে, তার অভিনয়গুলো, সারাটা দিনের চলাফেরাগুলোকে রেকর্ড করে নিচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। আপনি যদি কোরআনের উপরে অবিশ্বাস করেন তাহলে ওয়াজ আপনাকে শুনতে হবে না, আর যদি বলেন যে না আপনি সত্য কথা বলছেন, তাহলে আপনি নিজে বলুন কোনটা জিনিস আপনি লুকাবেন আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন। চুরি করেছেন তাও লুকানো যাবে না, ব্যভিচার করেছেন তাও লুকানো যাবে না, যদি কোনো জায়গায় ছিনতাই রাহাজানি করে থাকেন তাও লুকানো যাবে না, কোনো হারাম জায়গাতে হারামখোরি করে থাকেন সেও লুকানো যাবে না, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে তো হিসাব লাগবেই লাগবে কিয়ামতের দিন, আপনি রেহাই পাবেন কি করে? তাহলে মেন যেটি অঙ্গ আছে সেইটিকে তো বাঁচিয়ে রাখেন, যাতে উল্টো সাক্ষী এরা না দেয়। কি কি? কান আছে, কানের কাছে হিসাব চাওয়া হবে যদি আল্লাহ ইচ্ছা করেন, তো কোরআনে আগে জানিয়ে দিয়েছেন। মুখের কাছে হিসাব চাওয়া হবে, আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ভালো করে বুঝে নেন। আপনার চোখের কাছে হিসাব চাওয়া হবে, আগেই হুঁশিয়ার হয়ে যান, চোখ দিয়ে কি করছেন আর কি করছেন না, কোথায় আছে। দাদারে আমার, ভাইরে আমার, মানো তো জড়ি আর না মানো তো বোনের খড়ি, কথাটা খেয়ালে রাখবেন। মানলে আল্লাহর কালাম, আর না যদি মানেন তাহলে পরে এমনি গল্প আমি করছি, আপনারাও শুনছেন বসে বসে গল্প। আল্লাহ আপনার হেফাজত করে, আমারও হেফাজত করে, আমি গল্প করিনি ভাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ওই আয়াতটার তরজমা শুনো। নিশ্চয় তোমার কানকে, নিশ্চয় তোমার চোখকে, নিশ্চয়ই তোমার মুখকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে।
এত সত্য কথা, একে এক কিঞ্চিত পরিমাণে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কেন যে গোড়াতেই আমি বলেছিলাম যে আল্লাহ আপনাকে সাজিয়েছেন এমন অঙ্গ দিয়ে, যে অঙ্গগুলো জীব জগতেরও আছে, কিন্তু তারা এখান থেকে উপকৃত হতে পারে না, আর আপনি উপকৃত হতে পারেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা এত সুন্দর, এই কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এই কি শুনেছিলা কান দিয়ে? তো আপনি তো জবাব দিবেন, জবাবটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা একবার ভেবে দেখুন। যদি এটাই জিজ্ঞেস হয় কান দিয়ে কি শুনেছিল, তো বলবে আজান শুনেছিলাম, আজান শুনেছিলাম। কি করেছিল আজান শুনে? মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ। মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। যদি উত্তরটা সত্য হয় যে আজান শুনে মসজিদের দিকে গেছিলাম, আপনি কল্যাণ পেয়ে গেলেন। এই ছেলেগুলো কথা বলিও না বাবা, তোমরা যদি কথা বলো তো আমি এটা বন্ধ রাখবো অতক্ষণ। কেন তিনজনে এক জায়গাতে হলে বলো তো, কি কি তোমাদের মিটিং আছে করে নাও আগে। উত্তর যদি ঠিক হয়, আপনার ব্যবহারের সঙ্গে মিলে যায়, তাহলে আপনি কল্যাণ পেয়ে গেলেন। বাহ, মসজিদে গমনকারী আল্লাহর বান্দা। কানে আজান গেছিল কি বলে? প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি তর্জমা? আল্লাহ মহান, আল্লাহ মহান। এবার আপনি নামাজ পড়ে ঘুরে গেছেন, কাঁঠালতলাতে একটা চাচা বসেছেন, ঢেরা ঘুরেছে। ঢেরা চেনেন আপনারা? মুর্শিদাবাদের লোক ঢেরা, ঢেরা আজকালকার লোক এগুলো বুঝে না ঢেরা কাকা খায়, আগে যুগে ছিল। আরে দড়ি কাটা এই যে যন্ত্রটা বাপ চাচারা আবিষ্কার করেছিল, এই চার চিহ্ন এরকম যোগ চিহ্নটাকে, এটা ঘুরাইতে গেলে পাটের সীসা লাগাবে আর ঘুরাবে, তো ঢেরা ঘুরবে আর পাটের দড়ি তৈরি হবে। এই যে ঢেরা ঘুরছিল বেলতলাতে, একজন নামাজ পড়ে চলে এলো, ওখানে যাওয়ার কালে বলছে হ্যাঁ সলিম চাচা ঢেরা ঘুরিয়ে চলেছে। আর কাছে যাওয়া বলছে সালাম আলাইকুম, হে ভাতিয়া চাচা তুমি আজান শুনতে পাওনি? শুনে শুনো আল্লাহ মানে কি? হ্যাঁ মৌলবীরা তো কইছে যে আল্লাহ মহান, তো তুই এটা মানিস না? মানি। তো মানিস তো ফের তোর যে ঢেরা ঘুরছে, তো মোহন তোরকে আল্লাহ, তো ঢেরাই মোহন। গুতান খেতে খেতে জিন্দগি বরবাদ হয়ে যাবে চাচা, ঢং ধরেলে এখনো বয়স তোর 65 হয়ে গেল। শুধু বসে থাকার কারণে এরকম গাঢ় মোটা হয়ে আছিস, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। হায়া শরম করো। আল্লাহ মোহন তো তর্জমা জানছো, কিন্তু আল্লাহ মোহনের কাজ কোথায়? এই জন্য রব্বুল আলামিন আজানটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন যে কোনো মানুষ যদি একবারে মাথা মোটা হয়, তো তারও মাথাটা যেন পাতলা হয়ে যায়। এই জন্য আজানকে সাজানো হয়েছে কেমন করে? প্রথমে আল্লাহ তাআলার নিজের গৌরবের কথা বলেন কি আল্লাহ মহান, তার একটু পরে শেষের বেলায় তখন বলছে হাইয়া আলাস সালাহ, সবাই তোমরা নমাজ পড়তে এসো, নমাজ পড়তে এসো। তখন প্রশ্ন হবে হ্যাঁ আমি নামাজ পড়ি না, নামাজ পড়তে ডাকছে। আল্লাহ তাআলা জানেন যে চামড়া মোটা, তখন আরেকটা শব্দ সাজানো আছে ওই জায়গাতে, কত হিকমত করা আছে দেখেন। এবার কি বলছেন? হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, নিজের কল্যাণের জন্য এসো, আমার পুস্তাতে মাটি দেওয়ার জন্য আসিও না, তোমার নিজের ভালাইয়ের জন্য এসো। তারপরে যদি না আসে তুই তো গান্ডু। প্রথমে আল্লাহ বললেন নামাজ পড়তে এসো, তাহলে নামাজ কেন আল্লাহ আগে দিলেন, ওইটা কেন আগে দিলেন না? তো এটাতে দুটো ভাগ আছে, কার? আল্লাহর আর বান্দার। নামাজ যদি আপনি পড়ে দেন তাহলে দুজনেরই ভাগ চলবে সমান সমান, সমান সমান, আল্লাহরও ভাগ চলবে, বান্দারও ভাগ চলবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। এখন আপনি নামাজে যাবেন না, তাহলে আল্লাহর ভাগ গেল, আপনারও ভাগ গেল।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাথা মোটাকে কহো, জি কাজের কথাটা কহো, কাজের কথাটা কহো। কি কথা? হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, কল্যাণের জন্য এসো। তাতেও যদি না বুঝে আর যদি মসজিদের দিকে না যায়, তাহলে আপনি বলুন তো এই কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে জিজ্ঞাসা করবেন, তো সে কি জবাব দেবে? জবাব এটাই দেবে, জবাব দেওয়ার মতো এটাই আছে মুসলমানদের বাচ্চার কাছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওরে আমার ভাইরা, ওরে আমার দাদারা, কানের কারণে বরবাদ হয়ে যায় না, কারণ কানের কারণে তোমরা নিজের আখিরাতকে শেষ করে দিও না। কি জবাব দেবে তোমরা? যে কান তুমি দিয়েছিলে শোনার জন্য, এই জন্য বাজার থেকে 1800 টাকা দিয়ে একটা লিড কিনে নিয়েছিলাম। ওই লিডটাকে কানে এমনি করে লাগিয়ে রেখেছি, আর পাছাতে ফুল প্যান্টের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল গুজে রেখেছিলাম। রাস্তা চলছি, মালদা টাউনে বসেছি, 2.5 ঘন্টার টাইম লেগে যাচ্ছে জঙ্গিপুর স্টেশন পর্যন্ত আসতে। চলতেই আছে, কানের ভেতরে রস ঢালতেই আছে। কে তো ইবলিস শয়তান। কি শুনেছিলে? ওখান থেকে এখান পর্যন্ত কমসে কম 30 খানা হিন্দি গান শুনেছিলে, তাই না? এটাই জবাব ছাড়া আর তো হবে না। তুমি সূরা ইয়াসিন শুনেছিলে নাকি? মায়ের কোন লাল আছে এখানে যে কানে লিড লাগিয়ে কোরআন শোনো? কেউ বলো তো এখানে এসে, কোন মায়ের লাল আছো বলো তো যে না কানে লিড লাগিয়ে দিয়ে আমি অমুক মাওলানার ওয়াজ শুনি? কত ইমানদারের বেটা ইমানদার আছো। হাজার হাজার লেবারকে দেখতে পাচ্ছি দিল্লিতে, বোম্বাইয়ে, গুজরাতে রুজি কামাই করতে গেছে দেশ ছেড়ে বিদেশে, ইট 4খানা করে মাথায় নিয়ে 3 তলাতে উঠছে, আর পাছাতে মোবাইল গুজা আছে, কানে লিড লাগা আছে, ধুম ধাড়াক্কা এ বাজছে, ঘাম ঝরছে, প্লাস্টার করছে, কাজ করতে আছে, ইবলিস শয়তানকে রাজি করছে। রিজিক চাইছে, পাবে কার কাছ থেকে? তো আল্লাহর কাছ থেকে। এই নালায়েক কোনদিন বুঝতে পারলো না যে রিজিক এদের কাছে নাই, রিজিক আছে কার কাছে? তো আসমানওয়ালার কাছে। অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানের মালিক যিনি, তার কাছে যে রিজিক, আর সে দিবে, তোমার নামে রিজিক পাঠাবে। আর তুমি আসমানের মালিককে নারাজ করে দিয়ে কানে ইবলিস শয়তানের লিড ভরে রেখেছো, আর দিয়ে তুমি কামাই করছো যে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, টাকা পয়সাকে বাড়িয়ে দাও। যেমন খেপা কুকুর ছিলি অমনি খেপা কুকুর থেকে যাবি। কেন? যে আল্লাহ তোর উপরে নারাজ আছে। কানের হিসাব দিবি কিয়ামতের দিন। হাদিস লম্বা করবো না, একটা হাদিস বলে দিচ্ছি, দিয়ে পার পেয়ে যাচ্ছি, শুনেন। আব্দুল্লাহ বিন উমর সাথে আছেন, নবীজি চলে যাচ্ছেন মাঠ, কোথায় এক জায়গা যাবেন। হঠাৎ করে কানে আওয়াজ এসে গেল। কিসের আওয়াজ? এক রাখাল ছেলের আওয়াজ, লম্বা টানে ধরেছে একদম। বন্ধুরে আব্বাসুদ্দিনের গলা, বাংলাদেশের, যে টান দিয়ে বন্ধুরে ধরেছে, রাসূলুল্লাহর কানে চলে আসলো ওই রাখালের গানের আওয়াজ। কি করবেন? না এলা তারিখে রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের শাহাদাতের আঙ্গুল দুটোকে কানে ভরে দিলেন, আর দেওয়ার পরে রাস্তাটাকে বদল করে নিলেন। নিয়ে ডান দিকে চলতে বেশ কিছু দূর সাইড মেরে দিয়ে চলে যাওয়ার পর কানে আগুন লাগা অবস্থাতে আব্দুল্লাহ বিন উমারকে জিজ্ঞেস করে বলছেন, আতাসমাউ লিহাযা সাউতে, এই আব্দুল্লাহ বিন উমার, ওই আওয়াজগুলো কি এখন কানে তোমার আসছে না বলো তো? আব্দুল্লাহ বিন উমার বলছেন, না আল্লাহ পাকের রাসূল, ওই রাখালের গানের আওয়াজ আমার কানে এখন আসে না। তখন রাসূলুল্লাহ নিজের কান থেকে শাহাদাতের আঙ্গুল দুটোকে টেনে ফেললেন। তাহলে গান শোনাটাকে রাসূলুল্লাহ কত ঘৃণিত মনে করেছেন, যে ঈমান বরবাদ করা জিনিস, আর তার কারণে রাস্তা চেঞ্জ করে নিয়ে চলে গেলেন অনেক দূর। তারপর জিজ্ঞেস করে বললেন যে কানে কি আর আওয়াজ আসছে? উত্তর এলো না। তখন কান থেকে শাহাদাতের আঙ্গুলকে টেনে বের করলেন। আপনার হালাত কি? খবর আছে? এই কানের যে হিসাব লাগবে আপনাকে, তো আপনি তুমি মানলেন না যে এটা হিসাব লাগবে, সত্যি কথা কিনা? তো আমি তো আপনাকে কোরআনের আয়াত পড়ে শোনালাম যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তোমার কানের হিসাব লাগবে, তোমার চোখের হিসাব লাগবে, তোমার মুখের হিসাব লাগবে। তৈরি থাকেন। যখন হিসাব এগুলো লাগবে তখন আপনাকে তৈরি থাকতেই হবে। পার পাবেন না সেটা আল্লাহ তাআলা জানেন আর আপনি জানেন। আর কানের ওয়াজ আপনাকে করছি না, মুখের ওয়াজ, মুখের প্রশ্ন আপনাকে হবেই কিয়ামতের দিন। মুখের প্রশ্ন হবে দুটা, একটা ঢোকার আর একটা বের হওয়ার। বের হয় কি? কথা। ঢুকে কি? খানা। মাথায় গেল কথা? মুখকে প্রশ্ন করা হবে দুই রকমের, একটা হলো মুখে ঢুকার আর একটা হলো মুখ থেকে বেরোবার।
আপনি মুখ থেকে বের করেছিলেন কি, তো কথা এটা জিজ্ঞেস করা হবে। আর মুখে ঢুকেছিল কি, আহার, এটা জিজ্ঞেস করা হবে। আর কোনটা দিবেন আপনি প্রথমে? যদি বলে মুখে ঢুকেছিল কি, তো মুখে ঢুকেছিল কি, তো আহারের হিসাব দেন। তো ভাত খেয়েছি, রুটি খেয়েছি, তরকারি খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি, এ তো খুব সহজ কথা। আল্লাহ তাআলা তো এটা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি খেয়েছেন। এর পরের প্রসঙ্গটা হচ্ছে, এ বান্দা, তুমি জানো না, জানো না, পৃথিবীতে আমার কোরআন মাজিদের ভিতরে দুটো আইন লেখা ছিল। একটা আইনের নাম হলো আদেশমূলক আইন, আর একটা আইনের নাম হলো নিষেধমূলক আইন। নিষেধমূলক আইনের মানে তার ধারে কাছে যেতে পাওয়া যাবে না। তো নিষেধমূলক আইনের ভেতরে কি কি ছিল, তোমাকে কোনো মৌলবি ওয়াজ করেনি যে এগুলো এগুলো নিষেধ? ওই যে কই খেয়ালে আসে না। আপনি যেন এ কথাটা বলতে না পারেন, তার জন্য আপনার জবাবটাকে আজকেই দিয়ে দিলাম, দিয়ে পথটাকে বন্ধ করে দিলাম। কিয়ামতের দিন বলতে পারবেন না যে আমি শুনিনি। নিষেধমূলক আইন ভালো করে শুনুন। চুরি করা নিষেধ, ব্যভিচার করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, গীবত করা নিষেধ, পরনিন্দা করা নিষেধ, বেহায়া হয়ে থাকা একজন নারীর, এটা হলো নিষেধ। তাহলে নিষেধের আমি মাত্র 5টা আপনাকে উদাহরণ দিলাম। এই 5টা জিনিস হলো মেন বলে এখানেই ক্ষান্ত হয়ে গেলাম, বাকিগুলোতে গেলাম না। আপনি কি বলতে পারবেন যে আপনার মুখে কোনোদিন হারাম যায়নি? যদি বলেন যে না যায়নি, তাহলে আপনি তো কামিয়াব। আপনার মুখে যা গেছে তা হালালি গেছে, হারাম কোনোদিন যায়নি। কিন্তু বেয়াদবি মাপ, মুর্শিদাবাদের লোক, আপনাদের উপরে আমার কোনো আক্রোশ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগঝাল কিছু নেই, বাস্তব যা তাই বলছি। মালদারও হালাত ওই, মুর্শিদাবাদের হালাত ওই। আপনার গ্রামে 10টা ছেলে দিতে পারবেন যাদের বয়স 15 থেকে 20 বছর, কিন্তু ছেলে কয়টা? 10টা ছেলে এমন বের করে দিয়েন যে ছেলে কয়টা, এরা তিরঙ্গা খায় না, এরা গুটকা খায় না, এরা শেখর খায় না, এরা খৈনি খায় না, এরা গুল করে না, এরা পান খায় না ডিলাক্স দিয়ে, কম্বু জর্দা দিয়ে, এরা মদ খায় না। এইসব নিশা থেকে দূরে আছে এই বাচ্চাগুলো, নতুন প্রজন্ম। বুড়াগুলোকে বাদ দেন, এমনও আছে যে বুড়া বাবজির আমার কবরে যাওয়ার টাইম হয়েছে তবু খৈনি খায়, আর খৈনি খেতে খেতে মসজিদের ওযুখানাতে বসে কলসাতে হাত ভরে পচা ওই জিনিসটিকে ফেলে, তারপরে বিসমিল্লাহ বলে ওযু করে। এখনো এমন বুড়া বাবজি আছে, মরার আগে পর্যন্ত ওকে হায়া শরম হলো না যে হারাম খেতে খেতে কবরে যাব কেমন করে। আপনি বের করতে পারবেন? এরকম গ্রাম আছে কোথাও যে গ্রামের লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে নেই? আল্লাহর কসম, গোটা গোটা নসল শেষ হয়ে গেল, গোটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। কোথাও হালাল খাওয়া ছেলে আর কোথাও হালাল খাওয়া যুবক আর এই জমানায় খুঁজে পাওয়া যায় না। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুপুদ্দেশ কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কোথাও নেই। ব্যাটারি শেষ হয়ে গেল গ্রাম খুঁজে বেড়াতে বেড়াতে। ইমানের দেশ আর খুঁজে পাওয়া যায় না। মানুষ পাপ করছে দিনের বেলায় ওপেন, অথচ আগেকার যুগে পাপ হয়তো লুকিয়ে, কেউ যদি জেনে নিয়েছে তাহলে, না হলে কোনোদিন মানুষ বলতে যায়নি। আর এখন পাপ হয় কি ওপেন, একদম খোলাখুলি। পাপ করতে গেলে কোনো মানুষ একটু দ্বিধা করে না যে এই অন্যায় কাজটা আমি কেন করতে যাচ্ছি। আহা, কি করা যাবে? নিজের বাপকে আর মাকে ভাত দেয় না, এত বড় জল্লাদ বেটা, আর ওরই মোটর সাইকেলের আগা দিকে এই প্লেটে লেখা আছে বাবা মায়ের দোয়া। ওরে সুবহানাল্লাহ, হবে ইবলিশ তো তোর থেকে হারামি কম হবে। যে বাপটাকে তুমি তাহই বানিয়ে রেখেছো, আর যেই মাটা আজ 60 বছর বয়সের বুড়ি,
ও নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, আর তুমি তোমার 25 বছরের যুবতী বিবিকে নিয়ে আর দুটা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছো আর মচর মচর করে খেয়েছো, আর মনে মনে বলছে এখন কেন বিষ লাগছে। তোমার জাহান্নাম কি না আছে ভাই? তোমাকে আর কিছু করতে হবে না, অন্য কোনো আমল করো নাহি না করো, এই আতি তোমার জাহান্নাম তোমার তকদিরে গুঁজে দিয়েছে আল্লাহ তাআলা। ফাজলামো করার জায়গা পাও না। তিনটা লোক হুঁশিয়ার হয়ে থাকো। আর কি বলে আপনাদের এইটিকে বলে যাচ্ছি, যদি চলতে থাকা চলমান জাহান্নামী দেখতে চান, মরার পরে তো দেখবেন ওটা পরের কথা, কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান্নামী যদি দেখার কাউরি স্বাদ থাকে যে হ্যাঁ দেখবো, তাহলে দেখেলেন রাসূলুল্লাহর হাদিস কি বলছে। 4টা চলমান জাহান্নামী আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইটিকে আজকে থামতে পারলে ইনশাল্লাহ অনেক কাজ দিবে। এক, যে নারী নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, সবই কিছু করে, কিন্তু ওই নারীর শরীরের কোনো একটা অংশ অন্য লোক দেখে নিচ্ছে, তাতে ওই নারীর কষ্ট হয় না মনে। কথাটা বুঝিয়েন ঠিক করে। ওই নারীর মনে কষ্ট হয় না, কি বলে যা কি করলো, আল্লাহ আমার এই শরীরের অংশটা দেখে নিল অমুক লোকটা, আল্লাহকে মাফ দিও, এটা ভয় হলো। আর যদি কোনো নারী ওর পিঠ দেখায়, গলা দেখায়, হাত দেখায়, ওর শরীরের আর অঙ্গ দেখায়, ওতে যদি ওর মনে কষ্ট না হয় বরং ওর যদি আনন্দ হয়, আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারী হলো জাহান্নামী। এটা জিন্দা জাহান্নামী দুনিয়াতে চলে বেড়াচ্ছে। আপনি যত বড় আলেম পাবেন আপনার দেশে, আপনি ওর সাথে সলা করেন, পরামর্শ করেন, যদি উনি আমার ভাইজান আমার মতের সঙ্গে মত না মিলান, তাহলে আমি ওনার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে নিব। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এগুলো মেয়ে ছেলে আছে, রাস্তা যখন চলবে তখন ডানে কাত হবে, বামে কাত হবে, আর এলিয়ে এলিয়ে রাস্তা চলবে। কেমন হয়ে এলিয়ে এলিয়ে চলে? তো নবীজি বলছেন, আরবের মাটিতে এগুলো উঁট আছে, তাকে বখতি উঁট বলা হয়। বখতি উঁট যখন চলবে, তার ওই কুহানটা, তার চূড়াটা এত বেশি মাংসওয়ালা যে ডান দিকে একবার কাত হবে, বাম দিকে একবার কাত হবে, আর এইরকম দুলবে আর চলবে। তো বখতি উঁটের কুহান বা চূড়াটা যেমন ডানে আর বামে কাত হয় আর চলে, ঠিক সেই রকমই এক যুগের নারীরা, তারা চলবে তখন ডান দিকে আর বাম দিকে কাত হয়ে হয়ে ফেঁকা চাকা করে, এদিক দেখবে সেদিক দেখবে, আর হাঁটবে আর দেখবে আর হাঁটবে। এই চরিত্র যে নারীদের থাকবে। আর কার কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, এর মানে কি? কাপড়টা পরে আছে এত পাতল যে তার শরীর দেখা যাচ্ছে। এই রকম কাপড় যারা পরে থাকে, এমন নারীদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন এরা হলো বেহায়া। আর বেহায়া নারী সম্বন্ধে ডিক্লার দিয়ে বলছেন, লা ইয়াজিদুনা রিহা, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের সেন্ট পর্যন্ত এই নারীরা পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে, কিন্তু নারীদের নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছানো যাবে না। দাবি করুক নামাজি, দাবি করুক রোজা রাখা, যতই কিছু করবে, একটা নারীর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সঙ্গে অনিবার্য একটা আদত, সেটা হলো কি? পর্দা। মাথায় রাখবেন, এটা মেয়ে মহল থেকে গেল। আর 3টা দিচ্ছি এই মহল থেকে। তা কি? 1 নম্বর, চলমান জাহান্নামী কে? একটা লোক, সে বেঁচে থাকা অবস্থাতে তার জমি জমাগুলোকে বেটার নামে লিখে দিল, 2টো বেটা হোক 3টে বেটা হোক, মেয়ে আছে 2টা মেয়েকে মাহরুম করে দিল, 1 শতক জমি দিল না, 1 কাঠাও জমি দিল না। লিচুর বাগান, আমের বাগান, 12 বিঘা 14 বিঘা এত সুন্দর সুন্দর জমি 2টো ছেলের নামে 6 বিঘা করে লিখে দিল। মেয়ে যদি বলছে আব্বা তুমি আমাদেরকে দিবা না, তোরা বেটি ছেলে কিসের জমি নিবি রে, তোরা তো পরের বাড়ি চলে গেছিস, তোদের জমি দেওয়া যাবে না। যদি মেয়েকে মিরাস না দেয়, মেয়েকে জমি না দেয়, আর শুধু ছেলেদেরকে দেয়, তাহলে এটা হলো 2 নম্বর জালেম। কেমন 2 নম্বর? যে
বেঁচে থাকা অবস্থায় যদি কাউকে কিছু দেওয়া যায় তো ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে। আর তুমি মরে যাওয়ার পরে যখন ফারায়েজ হবে তখন বেটারা ডবল পাবে, মেয়েরা সিঙ্গেল পাবে। কিন্তু তুমি মরার আগে তোমার নিজের ফারায়েজ কেন তুমি করতে গেলে রে বেটাও? এটা তো তোমার জন্য জায়েজ নয়, একটা হলো হারাম কাজ। আর তারপরে যদি করতেই গেলে ফারায়েজ তো তুমি বেটাকে দিলে, বেটিকে কেন দিলে না? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি কোন মানুষের মিরাসকে কেটে নেয়, হজম করে দেয়, কিয়ামতের দিন যেই ব্যক্তির মিরাসকে তুমি কেটেছো তোমার জান্নাতকে কেটে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দি রে, এ তোর বাপের জান্নাতটা নে আর তুই জান্নাতে যা। আর যতগুলো পাপ আছে তোর বাপের ঘাড়ে চাপা, চুলকাতে চুলকাতে জাহান্নামে যাবে, আর হাসতে হাসতে মেয়েটি আল্লাহর জান্নাতে যাবে। এ জান্নাতটা ছিল কার? তো তোমার। কেটে নিল কে? তো আল্লাহ। কেন কেটে নিল? তো এই জন্য যে তুমি দুনিয়াতে ওই মহিলার মিরাজ কেটে নিয়েছিলে। সহিহ হাদিসে লেখা আছে। তার মানে এটা হলো জিন্দাই জাহান্নামী। আছে মুর্শিদাবাদে ছাইতনি গায়ে যদি থাকে ডিক্লার বলবেন, দেখ জাহান্নামী গেল। আর বলে যদি মারে আমাকে, তো মায়ের থামতে পারলে বলবেন, আর না থামতে পারলে আপনি বলে এখনো খাই, মায়ের খাবেন কেন নিজে থেকে? যদি কেউ বলে যে কে বললো, আমার নাম বলে দিবেন। যত তর্ক আছে, যত ঝড় আছে, আর যত সাইক্লোন বইবে আমার নামে, ওইগুলো সহ্য করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে, আমি সইতে পারবো। আমি জাল কথা বলবো না। আর কেউ যদি আমাকে আক্রমণ করে, আক্রমণে আমার কোনো কিছু হয় না। বলবেন এই কথাটা, এই বলেছে, এই মৌলভী সাহেব বলে গেছে যে তুমি জিন্দা জাহান্নামী। তারপরে দেখবো মায়ের লাল আমার সঙ্গে কোন আলেমকে নিয়ে তর্ক করবে, তখন আমি হারবো না জিতবো। দুই নম্বর জাহান্নামী চলে বেড়াচ্ছে, এটাকে এই নাফরমান। যেই নাফরমান সম্বন্ধে হাদিসে লেখা আছে দু রকমের লোক সম্বন্ধে আল্লাহর রাগ কত বাড়ে, যে বলছি ওকে একবার আমার আযাব দিয়ে মন মিটে না, তখন আমি ওকে ডবল আযাব দিই, একবার দুনিয়াতে একবার আখিরাতে। আরে আল্লাহ, অথচ আল্লাহ ওয়াদা করে রেখেছেন তোমাদের আযাব কবে হবে? মরার পরে। জাহান্নাম যখন নিযুক্ত করে দেওয়া হবে তখন আযাব হবে। অথচ রব্বুল আলামিন কি বলছেন? দুই রকমের লোক এমন আছে দুনিয়াতে যাদেরকে আযাব দুনিয়াতে না দিতে গেলে আমার গার বিষ মিটে না। আর এক রিওয়ায়াত আছে তিন রকমের। কে কে? একটা লোক বাপকে বাপ বলে মানে না, চোখের সামনে বসে আছে চায়ের দোকানে মজলুম হয়ে, ওর পকেটে যদি টাকা আছে তো গুনে গুনে দেখছে যে 5টা টাকা আছে, একটা চা পাবো কিন্তু খাস্তাটা তো দিবে না। আর বিনা খাস্তাতে খালি পেটে চা কেমন করে খাবো? চায়ের অর্ডারও দিতে পারছে না। বাপ এমন মজলুম, এত গরিব মানুষ। আর ওই দোকানে বসে বসে বেটা পাউরুটিকে সেঁকছে, আর শেখার সাথে তাকে মাখন লাগিয়ে চাকার চাকার করে খাচ্ছে। আর বাপের নামে একটা পাউরুটি নাই, একটা গ্লাস পানি নাই, একটা খাস্তা নাই। এ কথাটা দোকানদারকে বলতে পারে না, মহবুল রে বাপুকে একটা চা দে, আর বাপুকে একটা খাস্তা গালা দে, তো তখন দেখা যাবে। দেখে মনে হয়েছে এটা তা হই, আর বাপ নয়। বাপ যদি তা হয়ে যায় তো তুমি এমন কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে, যে এই জিনিসকে রব্বুল আলামিন বরদাস্ত করতে রাজি নন, যে তোকে দুনিয়াতে একবার চাখাবো আর তারপর একবার আখেরাতে তোকে তো দিবই দিব। কি করে এত বড় পাওয়ারের কথা বলতে পারছি? রসুলুল্লাহকে একটা লোক জিজ্ঞেস করছে এসে, আল্লাহ রসুল, বাপ মার কতটুকু কি পাওনা দাওনা আছে আমাদের উপরে, কিছু যদি বলেন তো সহ্য করি। হাদিসটা কি? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের মা বাপের জন্য করণীয় কি আছে একটু বলুন তো। নবীজি বলছেন, করণীয় আর কি বলবো রে বাপ, সোজা সোজা কথা বলছি, ছোট্ট করে শোন। ওই মা আর বাপ হলো তোর জান্নাত, আর ওই মা আর বাপ হলো তোর জাহান্নাম। মানো? মানো তো মানো, না হয় পা দিয়া শানো।
সহি হাদিস বললাম, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। এবার মা বাপ যদি তোমার জন্য একবারই কথাটা বলে, পরওয়ারদিগার আমার বেটাটা আমার চোখ জোড়ানো, আমার মন জোড়ানো, আল্লাহ আমার ছেলে যেমন আমাকে সুখে রেখেছে মালিক, আমার মরার পরে আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে রাখিও। মালিক রে, এই ছেলেটা যেদিন মরে যাবে আল্লাহ, আমি এর উপরে রাজি আছি, খুশি আছি, আল্লাহ তুমি আমার বেটার মঙ্গল করিও। মা যদি এইরকম দোয়া করে দেয়, বাপ যদি এইরকম দোয়া করে দেয়, তাহলে পরে বাপ আর মা আপনার জান্নাত বানিয়ে দিয়ে চলে গেল। এই জন্য নবীজি বলছেন, তোমার মা আর তোমার বাপ তোমার জান্নাত, তোমার মা আর তোমার বাপ হলো জাহান্নাম। তারপর একজন এক সাহাবীকে রাসূলুল্লাহ বলেছিলেন, এই বাপের সঙ্গে এরকম করছো কেন? বাপ কি জিনিস জানো তুমি? তো বলছে, মিসরা বাবিল জান্নাতে, মিসরা বাবিল জান্নাতে। তোমার বাপটা কেমন? তো তোমার জান্নাতের গেটের যে পাল্লাটা আছে, সে পাল্লাটা, আপনার বাড়িতে কিসের পাল্লা আছে? সীসা কাঠের। যারা দামি দামি লোক আছেন তাদের বাড়িতে পাল্লা কি আছে? সীসা কাঠের, একদম সুন্দর করে ডিজাইন করা আছে, ফুল তোলা আছে। আপনার ওই ফুল তোলাতে যে কোনো একটা লোক এসে একটা মারতুল দিয়ে এরকম করে আঁচড় টেনে দেয়, তো আপনি কি বলবেন? ওহ শালা, আমার কলেজার উপরে টেনে দিলে শালা। মানে কি এত দামি আপনার পাল্লাটা? এবার নবীজি কি বলছেন, তোমার জান্নাতের পাল্লাকে যদি তুমি দাগদার বানাতে চাও, যে ধাব্বা লেগে থাকবে, রং চটে থাকবে, কোন জায়গাতে পোকা লেগে থাকবে, এইরকম যদি পাল্লা দেখতে চাও, তাহলে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করো। আর যদি বলো যে না, আমার জান্নাতের পাল্লাগুলো সলিড থাকবে, ঝকঝকে থাকবে, একদম শিশু কাঠের মতন, চোখ জিভ যেন ঘুষা যায়, চোখের পাতা যেন ঘুষা যায়, এমন সুন্দর হয়ে থাকবে, তাহলে তোমার বাপের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করো। জি, থামতে পারবেন না এগুলো কথা। কেন যে এই যুগে এগুলো ওয়াজ করার যুগ নয়, কিন্তু কেন যে আমি করে চলে যাচ্ছি, তো আল্লাহ তুমি ভালো জানো। হিসাব চাইবে আপনার কাছে, তো শেষ প্রাঙ্গণে চলে আসলাম কি, যে 3টা জাহান্নামী দেখাবো। একটা লোক রসুলের কাছে গিয়ে, জসিমউদ্দিন ভাই আছে? জসিমউদ্দিন ভাই আছে? গাড়িখানে এসছে কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমি আর 15 মিনিট চালিয়ে দিচ্ছি, যা হবে বুড়া মানুষ দেখা যাবে। হ্যাঁ, ফের আসতে পারবো কি পারবো না, মানে মরণ সিথানে চলে এসছে, বুঝতে পারছি। মানে লো প্রেসার পাশে ছাড়ে না, লোয়ের জ্বালাতে লাগছে, জীবন্ত অবস্থাতে মরে যাচ্ছে। হ্যাঁ বলছিলাম, কথাটা কি বলছিলাম, যে এক সাহাবী রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে। কিরে বাবা? কইছে, আমি পকেটে 10 টাকার নোট রেখে শুচ্ছি, সকালবেলায় উঠে যদি দেখছি তো 9 খান, 1 খান নাই। তো আমি বারে বারে এরকম করে এখন করে নোট হারিয়ে যাওয়া, টাকা হারিয়ে যাওয়া। আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে, তুই টাকা লিছিস নাকি পকেট থেকে? হ্যাঁ। তখন আমার বাপ কয়েছে, দিয়েছিলি একটা আইসক্রিম খাবো, ওই জন্য তো 2টা টাকা নিয়েছিলাম। টাকা নিয়ে নিবি এমনি করে রোজ রোজ? তুই কোন ধান্দা পেয়েছি এরকম করে টাকা নেওয়া? তো বাপকে তো এক ধাতানি দিল এখানে, দেওয়ার পরে রসুলুল্লাহর কাছে চলে গেছে, যা বলছে, আল্লাহ রসুল, আমার বাপ এরকম করে আমার পকেটে টাকা বাহির করে করে নিছে। তো বলছো, বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে, কেস করছো? যে হ্যাঁ। তোমার বাপকে এনেছো সাথে? বলছে না, আনিনি। কালকে তোমার বাপকে সাথে করে আনিও। ঠিক আছে। এবার চলে গেল ফেরত। যাওয়ার পরে বাপকে যে কইছে, বাপু হ্যাঁ, কাল রসুল্লাহ ডেকেছে তোকে, বেলা 10টার সময় হাজির হয়ে যাবি, আমিও যাব, তুইও যাবি। তখন বেচারি থতমত খেয়ে যেতেন, বলছে, দুবা বেটাকে ডেকেছে রে? বলছে হ্যাঁ। কিন্তু কি ব্যাপার? তো বেটা মানে খুশির জ্বালাতে তখন বলছে, কি ব্যাপার, চল না ওখানে গেলি ঢং ধরে নিবি। কি ব্যাপার? বাপের মনে কিন্তু লাগলো ধাক্কা, ওহো, তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে। তখন বাপ বলছে, বেটা তুমি যাও, আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি, আর না হয় আমি আগে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেচারি হাঁটছে, মসজিদে নববীর কাছে, নবীজির কাছে আসবে, তো গোটা রাস্তাটা গুনগুন গুনগুন করছে, কথাগুলো ফুটিয়ে কিন্তু বলে না,
তো কথাটি কিন্তু লেখা আছে হাদিসের পাতায়, দিমাগটা হয়ে গেছে বুড়া হয়ে দাদু, রাগসাল করিস না, এত কথা মাথায় রাখতে পারি না আর আমি। তো দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে। তো কি বলছে, আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম তাহলে বুঝি আমি আসামি হইতাম না। বাবারে তুমি বুড়োতিকালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম, কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না, এটাই ফায়সালা দেখলাম। ও বাবা, যেদিন তুমি ছিলে 3 বছর বয়সের, সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি, ছায়াতে বসিয়ে রেখেছি, নিজে কোদাল চালিয়েছি, ঘাম ঝরিয়েছি, আর তোমাকে কোদাল চালাতে দিইনি। কেন? বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে, আর এইরকম করে কোদাল চালাবে, আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকবো। তুমি কামাবে, আমাকে খাওয়াবে। আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি, আমি আজ তোমার সাহারা, যেহেতু তুমি পারবে না অক্ষম, কাল তো তুমি আমার হবে সাহারা, যেহেতু আমি সেদিন হব অক্ষম। ব্যাটারে, তুমি যে ক্লেম করে দিয়েছো নবীজির কাছে, দুঃখ কিছু নাই। যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে, যে প্রতিবেশী আমার পকেট থেকে 2 টাকা নিয়ে নিয়েছে, তো তাহলেও তো ঝামেলা হতো না। কিন্তু তুমি আমাকে প্রতিবেশীও মানতে রাজি নও, না হলে এই টাকা 2টা চলে গেছে বলে রাসূলুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে? যা হবে তাই হবে, সাজা মেনে নেব কাঁধে। চলো চলো তুমি আগে, আর আমি যাই পিছে পিছে। দরবারে হাজির, রাসূলুল্লাহর সামনে বাপ বেটা খাড়ো। রাসূলুল্লাহ বয়ান বিবৃতি শুনবেন বাপের মুখ থেকে। তো বলছে, বাবা, আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে, তো অভিযোগটার সততাটাকে যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি, তো আপনি কিছু বলবেন? তো বুড়া বাবুজি বলবার আগে, হ্যাঁ বলতে তো যাচ্ছে, তখন রাসূলুল্লাহ চট করে বলছেন, তবে একটা অনুরোধ করছি বাজান। কি অনুরোধ? আপনি যে সারাটা রাস্তা গুনগুন গুনগুন করে কি বলছিলে, কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে, আর কেউ জানতে পারছিল না। আর ওই কথাগুলো ওই রকম গুনগুন গুনগুন স্বরে আমাকে জিবরিল আমিন শুনিয়ে দিয়ে গেছে। অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে। বেচারি লজ্জিত হয়ে যায়, বলছে, রাসূল, আমার রাস্তার কথাগুলো আপনি শুনে নিয়েছেন? কে আপনাকে বলল? যে আমাকে জিবরিল আমিন বলেছেন, তাই আমি ওর মুখ থেকে শুনেছি। তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো, এটা আমার অভিমান, তুমি আমাকে শোনাও। বেচারি কি করবে, রাসূলুল্লাহর মুখের কথা শুনে এবারে 12 থেকে 14 লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নবীজির সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন। শোনার পরে শেষ পর্যায়ে নবীজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এলো। আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসূলুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন, আন্তা ওয়া মালুকা আলে আবিকা। হে পাগলা ছেলে, তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার। এ কথাটা যদি তোমার মগজে থাকে, কাল থেকে তোমার বাপের সামনে যেন একটু বেয়াদবি না হয়। অতএব যাও, আর কোনো বিচার হবে না। ছেলেটাও লজ্জিত হলো যে সুবহানাল্লাহ, আমার এ কুকীর্তির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফত নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে, সেটা কিন্তু সত্যি বুককে চিরে দেওয়ার মতো কথা। বেয়াদবি হয়েছে আমার দ্বারাই। শেষে নিজেকে কি করবে, কাচুকুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনোদিন বাপের সঙ্গে বেয়াদবি করব না। যাদের বাপ মা নারাজ আছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার টিকিট কাটা আছে, তুমি যতই কিছু করো তোমাকে জাহান্নামে যেতেই হবে, চলমান জাহান্নামী তুমি। আর একটা লোক যারা মদ পান করে, মদ পান করতে করতে তওবা করার সুযোগ পায়নি, ওই হালাতেই মরে গেছে, তাহলে ওই লোকটা হলো চলমান জাহান্নামী।
আর অন্য রিওয়ায়েত আছে আরেকটা নাম, সেটা হলো কি, যে মহিলা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও এখনো ব্যভিচার ভুলেনি, অর্থাৎ কি করে বেড়াই, নিজের স্বামীকে ধোকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই, এই রকম নারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি দুইবার যদি সাজা না দিই তাহলে আমার মন ভরে না। একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব, তাহলে আমার মনের বিষটা মনবে, আমার মনের ইচ্ছাটা মিটবে, আমার রাগটা মিটে যাবে। তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার, কথা তো অনেক শোনা হলো, কথা তো অনেক শোনালাম, শেষে আমার গোড়ার কথাটাতে আমি চলে আসছি। আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে, আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে। কথা বলবেন একটু ভেবে চিন্তে, কথা বলবেন একটু ভেবে চিন্তায়। এমন কোন শব্দ ব্যবহার করে দিবেন না কাউকে যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে। শেষ করে দিলাম বয়ান করা, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একদিন রাসূলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন। তো মহিলার উটটা গেছে দুর্বল হয়ে, জোরে জোরে হাঁটতে পারে না। শেষে এই মহিলা রাসূলুল্লাহর সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার করলো কি, উটের তল পেটে জোর করে একটা লাথি মেরে দিল, আর দেওয়ার পরে আরবিতে বলছে হাল ইয়ামাল উনাত, হাঁট হারামজাদি, খুব বিষ্ণি লানতি উট, হাঁট। তাহলে গালটা কি বের হলো, হাল ইয়ামাল উনাত, এই অভিশপ্ত উট, হাঁট জোরে জোরে হাঁট। তাহলে একটা পাক জানোয়ারকে, যার দুধ হালাল, যার মাংস হালাল, যার পিশাব কাপড়ে লেগে যেতে গেলে হালাল, তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল কে, তো একটা মেয়ে ছেলে। রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের উটকে থামিয়ে দিলেন, আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন, এই কে বললো গো এই কথাটা গো, কে বললো গো? তখন লোকেরা বললে এই মেয়ে লোকটা বললো আল্লাহ রাসূল, এই মেয়ে লোকটা। তখন রাসূল কি বললেন, আনজিলু মা আলাইহি মিনাজ জাদে, এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও, আর ওই মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়ে দাও। দেওয়ার পরে অন্য উটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে, আর দেওয়ার পরে উটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে, ও যেন মদিনা পর্যন্ত না যায়, চড়ে বেড়াবে, খেয়ে বেড়াবে, যতদিন বাঁচার যতদিন বাঁচবে, আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে। এই উটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না। কেন করবে না? বলছে একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে। এই কথাটা কিন্তু ছোট মোটো কথা নয়। কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস, ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন। হযরত আবু যর গেফারি হযরত বিলালকে একদিন বলে দিয়েছিলেন, এ কালোর বেটা, কেন লোকটা আফ্রিকার, নিগ্রো কালো, তো এই কালোর বেটা, এই কথাটা বলার কারণে রাসূলুল্লাহ বলেছিলেন তোমার ভেতরে জাহিলিয়াতের যুগের চরিত্র এখনো থেকে গেছে, তুমি নিজেকে সাবধান করো, না হলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে। কথাটা কেমন? তাহলে মুখের ভাষাটাকে আপনি একটু দয়া করে ঠিক করে চলবেন, চেক আপ করে চলবেন। আপনার মুখের দ্বারাই কারোর যেন কষ্ট না হয়, আপনার মুখের ভাষাতে কোনো মানুষ যেন না কাঁদে, আপনার মুখের ভাষাতে যেন কোনো মানুষের অন্তরে ব্যথা না লাগে, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হলে এটাই আপনার কিয়ামতের দিন কাল হয়ে যাবে, যদি মুকদ্দমা খাড়ো হয়ে যায়। আল্লাহ এই লোকটা আমাকে কথা বলেছিল। তাহলে যাক, অনেক কথা শুনলাম, অনেক কথা বলা হলো। কি আছে ভাই? প্রশ্ন দিয়েন না যে ভাই, আমি এগুলো ভালোবাসি না। অনেক লোক খুব একবারে কবুল করে যে আমাকে প্রশ্ন দিয়েছে, এবার আমি বাহাদুরি দেখাবো, কিন্তু এগুলো আমি ভালোবাসি না। হাফ হাতা পরে পোশাক পরে নামাজ পড়ে নামাজ হবে কি? হবে। ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম, কথাটা কি সত্য? হারাম নয়, মাকরু। যদি অন্য কাপড় থাকে তো তাহলে ওটাই পড়তে হবে। আর হলুদে তো কোনো কালাম নেই, লালে কালাম আছে, লালটাকে পরিহার করার চেষ্টা করবেন। রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না? রোজা আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। যদি সমূলে নামাজ না পড়ে তাহলে রোজা শুধু ভুখা থাকা হবে, রোজা কাজ দেবে না। ধূমপান করে ওযু করে নামাজ হবে কি হবে না? নামাজ হবে। ধূমপান করে ওযু করে নামাজ হবে কি না? নামাজ হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা? আমাদের মতে যাবে, তবে আফজল হলো দানা দিয়ে দেওয়া। নামাজে দাঁড়িয়ে বায়ু বের হলে করণীয় কি? বায়ু বের হলে নাক চাপা দিয়ে বেরিয়ে যাবেন, উজু করে এসে আবার লেগে যাবেন, যতটা ছাড়া পড়লো বাকিটি পড়ে নেবেন। আচ্ছা, খালি শরীরে ওযু হবে কি? এই কথা পরিকল্পিত মাফিক কেউ জিজ্ঞেস করছেন মনে হচ্ছে। মানে খালি শরীরে ওযু হবে কি? খালি শরীরে ওযু হবে দুর্বল মত। খালি শরীরে উজু হবে, এটা দুর্বল মত। গায়ে কাপড় রেখে উজু করতে হবে। মোবাইলে কোরআন পড়লে কোরআনের হক আদায় হবে কি? তো মোবাইলে কোরআন যদি এইভাবে দেখে দেখে পড়েন তাহলে কোরআনের হক আদায় হয়ে যাবে। কেন যে মোবাইলেও দেখা দিচ্ছে, কাগজেও দেখা দেয়।
স্বামী স্ত্রী মিলনের পর গোসল না করা সেহরি খাওয়া যাবে কি? গোসল না করেও সেহরি খাওয়া যাবে, কিন্তু ফজরের আগে আগে পাক হতে হবে। প্রেম করলে কি গুনাহ হবে না নেকি হবে? যত পারো প্রেম করো। না তো এটা তো পরিকল্পিত জিনিস এগুলো না। আচ্ছা, মৃত্যুর সময় চোখ খোলা থাকে কেন? যেহেতু রুহটা উপর দিকে যায় আর দেখতে থাকে, চলে যাওয়ার পরে দেহে ক্ষমতা থাকে না, চোখ আর বন্ধ হয় না, ওই জন্য যারা পাশে লোক থাকবে তারাকে বলা হয়েছে চোখটাকে বন্ধ করে দিও। হানাফি ও সাফি মাযহাবের নামাজ আলাদা কেন? যেহেতু ওরা হানাফি এই জন্য আলাদা, যেহেতু এরা সাফি এই জন্য আলাদা। ওরা আলাদা মশলা, ওদের নামাজ আলাদা। আর যদি বেশি একতলাফ শুনতে চাও তো আর একদিন ডাকো। হ্যাঁ, এখানেও নামাজ পড়লেও নামাজ হবে, এখানে নামাজ হাত করে পড়লেও নামাজ হবে। বিনা হাত বাঁধাতে যদি ছেড়ে এমনি করে নামাজ পড়ে তবুও নামাজ হবে। পৃথিবী বিখ্যাত আলেম শেখ বিন বাজ এবং উসাইমিনের ফতোয়া দেখেন, হাত যদি ছেড়ে নামাজ পড়ে আর নামাজ হয়নি, কোনো মায়ের লাল বলতে পারবে না। মালিক মশলাকার লোক জীবনে বুকে হাত বাঁধে না, হাত কেমনি করে ঝুলিয়েই রাখে। যত মরণ মরছে মালদা মুর্শিদাবাদের লোক কি দিয়ে? চালের ফেতরা দে, এই নিয়ে আর তো কিছু নাই লড়াই করার। সময় চলে আসছে, সালাম করার সময় এক অপরের সাথে হাত মিলানো কে কি বলা হয়? মুসাফা বলা হয়। আজানের সময় কুকুর চিৎকার করে কেন? কুকুরকে যে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো এবার শেষ করে দিলাম। একটা বেয়াদবি করছি, বেয়াদবিটার আমি মাপ চাইছি আগে। ওই 49খানা আমার জীবনে ছোট বড় আমি বই লিখেছি, বাড়িতে বই একটাও নাই যে আপনাদেরকে দিব। তো আজকে গিন্নিকে বললাম কোনো বই থাকে তো দাও। তো 30খান বই পাওয়া গেল। ইসলামী পারিবারিক আইন, মানে আপনার পরিবারটা কেমন হতে হবে, পরিবার কাকে বলে। তো এই 50 পাতার বইটা মাত্র 2 কাপ চা লাগবে, 10 টাকা দাম। যদি কাউরি মনে লাগে যে ইসলামী পারিবারিক আইন কেমন আর গায়ের ইসলামী পারিবারিক আইন কেমন, এটা যদি পড়ার কাউরি ইচ্ছা জাগে তাহলে 10 টাকাতে নিয়েন, আর না নিবেন তো না নিবেন, ঘুরে বাড়ি চলে যাবে। আর আপনাদের কাছে এই বছরের মতো আমি ক্ষমা চাইছি, যদি কিছু বেশি বলে দিয়ে থাকি তাহলে আমাকে মাপ দিয়েন। আর যদি আমার কথার ভেতরে কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। আমি আজও ছাত্র হিসাবে আমার ভুলকে আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল করুন।